আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজকে সিঁড়ি খাওয়ার পরে পরে একটু ঘর দুয়ারগুলা গুছাইছি, মেয়েটাকে শোয়াই দিছি কাঠে। আর ছেলে মেয়ে দুইজন আজকে হলো আমার গলাটা আবার বসছে কালকে রাত্রেবেলা গাড়িতে করে আসাতে। তা না আবুতাল্লাহ এতক্ষণ পড়াশোনা করলো, স্যার চলে গেছে। তো এই যে গেটটা খোলা, আমি হলো এই জন্যই উঠলাম যে গেটটা লাগাই দিই। আর আমার ছেলে মেয়ের পড়াটা কেমন লাগলো সেটা আপনাদের কাছে শেয়ার করি। হ্যাঁ বলো। 8টা গুড পেয়েছে আর আমি 11টা গুড না, সবচেয়ে দামি গুড দিছে আম্মু। আচ্ছা এদিকে আসো। সাইন সাইন তো পাইছো? আবুল ভালো লাগে স্যারের পড়া? আবুতাল্লার ভালো লাগে এই স্যারের পড়া? তাই? ফোনটা তো তাতি বাজিয়েছে। ওই স্যারদের মিস করো? বাসায় যেই স্যাররা ছিল? হ্যাঁ মিস করি। ওকে। তাও এই সালটা ভালো তো এই তো তানা আবুতাল্লাহ হইলো পড়া থেকে উঠলো। হ্যাঁ আমরা আগে 8টা গুড পেয়েছি। একটা দুইটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাই? আমার 4টা এই যে একটা 8টা আমার হচ্ছে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা এই যে একটা 7টা এই যে এই যে গুডের অভাব তাই? 11টা 12টা 13টা সবচেয়ে দামি গুড দিছে। হাতের লেখাটা আরো সুন্দর করতে হবে। ওকে। ওকে তো আমার ছেলে মেয়ে পড়া শেষ করে হলো এইমাত্রই ঘুম থেকে মানে উঠলো পড়াশোনা শেষ করে। ওদের হলো আমি সেই 6টা বাজে জাগাই নিছি, 6টা বাজে জাগাইছি, উঠাইয়া তারপর পড়াইছি। কারণ রাত 9টা বাজে স্যারের পড়ানো শেষ করে গেছে। তো আবারও 6টা বাজে উঠে ওদের মনে করেন যে পড়ানো শুরু করছি। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েকে নিয়ে শুধু পড়াশোনা আর হলো একটু ঘরটা গুছানো, এই কাজগুলোই আমার মনে করেন যে চলতে থাকবে। আমি যেহেতু মানে এখন আর আমার কোনো কিছুটার নাই, এখন আর কোনো কিছু করার নাই যে এটা না ওটা ওর না ওর মন জোগায় চলতে হবে, সেটা করার নাই। চেষ্টা করব যে আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকার জন্য। সবাই দোয়া করবেন কি। আর আমার আপনাদের কাছে যে ব্লগগুলো শেয়ার করি, চাইবো যে খুব সুন্দর করে শেয়ার করার জন্য। যদিও আমি চাই না কোনো শৃঙ্খল ব্লগ শেয়ার করি, আপনাদের ভালো লাগে, আপনারা আমাকে দেখেন। তো সেরকমভাবেই চেষ্টা করব ব্লগ দেওয়ার জন্য, ছেলে মেয়েকে নিয়ে গুছাইয়া সুন্দর করে ব্লগ দেওয়ার জন্য। সবাই অবশ্য মানে উল্টাপাল্টা যে ব্লগগুলো হয় রাগের মাথায় করি সেটা বেশি পছন্দ করেন। তবে এই পছন্দটা তো কোনো শিক্ষামূলক না বলেন। আমরা কি করলাম না করলাম সেটা নিয়ে যদি দেখেন ওটা কোনো হইলো না। আর প্রতিদিন আমি একটা মেয়ে মানুষ, দেখেন আমার সন্তানদের নিয়ে আমি একটা মেয়ে মানুষ। আমি যেহেতু আমার সন্তানদের নিয়ে থাকি, আমার জীবন যুদ্ধতে মানে নামছি। আমি আগে থেকেই আমার সন্তানদের টেক কেয়ার আমি নিজেই করি, কারণ আমার সন্তানদের টেক কেয়ার করার জন্য কেউ ছিল না পাশে। আর যাদের কাছে থাকতাম তারা কেমন না কি সেটা আপনারা ভালো করে জানেন, সে বিষয়ে আমার কথা বলার কোনো দরকার নাই। আমার সন্তানদের পড়ালেখা, আমার সন্তানদের খাওয়া, আমার সন্তানরা কিভাবে ভালো থাকবে, আমার সন্তানদের কখন গোসল করাতে হবে ইত্যাদি ইত্যাদি সব আমার করতে হয়। এখানে ওর বাবা ছিল প্রায় করোনা থেকে 4-5 বছর ছিল, তখন আমার এই জিনিসগুলো করতে হয় নাই। আর এখন মনে করেন যে আমার প্রতিনিয়ত আমার বাচ্চাকে নিয়ে আমার প্রতিনিয়ত একটা যুদ্ধ, যে এই এই সময়টা এটা করব, ওই সময়টা এটা করব, মানে প্রতিনিয়ত একটা যুদ্ধ করতে হয়। বাজার হইতে কি থেকে শুরু করে সব কিছু। ছেলে মেয়েকে নিয়ে রাত্রে যখন ঘুমাই, দূর দেশে যেহেতু আসছি সতর্ক থাকতে হয়। তারপরে গেটগুলা ক্লিয়ারভাবে লাগাইতে হয়, মানে ইত্যাদি ইত্যাদি অনেক প্রেশার। মানে এই প্রেশারগুলো কখনো আমি ভোগ করি নাই, কখনো এটা আমার দ্বারা হয় নাই যেটা এখন করতে হয়। তো আজকে ওদের নিয়ে ঘুমাইতে ঘুমাইতে আমার রাত 12টা বেজে গেছিলো। মানে এত বিরক্ত করতেছিল তা না, প্রায় মানা 2টা বাজে ঘুমাইছে আর ওরা 12টার সময় ঘুমাইছে। তো ঘুম থেকে এই পরে উঠছি না, পরে ওঠার পরে আমি ঘুমাইতেছিলাম। এই এই মুখ ধুয়ে দাঁত ব্রাশ করে আমি ঘুমাই পড়ছি দরজা আটকে। তো ওদেরকে নিয়ে আমার সেই মনে করেন যে ঘুমাইতে ঘুমাইতে রাত 2টা বাজছে আমার আর তানাকে মানাকে নিয়ে। তো 2টা বাজে ঘুমানোর পরে আমি একবার চাইছিলাম যে এখন এই সিঁড়ি খেয়ে শুয়ে থাকি।
আবার ভাবলাম যে না, আমার তো 4টার দিক দিয়ে যেহেতু একটু ঘুম ভাঙে, তো তখনই আমি উঠে খাবো, নেই সমস্যা নেই। তো এর ভিতরে আবার মানে আজকে সন্ধ্যার সময় একটা ডিপ্রেশন ওষুধ খাইছিলাম। তো সেই ওষুধ খাওয়ার পরে আর মনে করেন যে অনেক প্রচণ্ড পরিমাণে ঘুমাইছে, এখনও ঘুমো ঘুমো মুখটা কিন্তু আমার দেখা যাইতেছে। তো সেই আমি আলাপ পাই নাই, উইঠা দেখি 5 বেজে গেছে। তো তখন তো আর খাওয়া সম্ভব না, একটু পানি খাইলাম, তারপর আজান দিয়ে দিল, নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে কিছু কাপড় চোপড় মানে ধুবো, সেগুলো ভিজাইলাম, ঘরটাকে পরিষ্কার করলাম। তো এই বেডশিটটাকে চেঞ্জ করলাম, ওই ধারের করলাম, শেষ কইরা তারপরে দিন ছাড়ে আসলো, ওদের পড়ার ঘরে দিয়া আমি একটু জাস্ট মেয়ের সাথে ঘুমাইছিলাম, একটা ঘন্টা ঘুমাইলাম, এখন উঠলাম। তো আমার ছেলে মেয়েকে নিয়ে যেন আমি সুন্দর একটা ব্লগ আপনাদের প্রতিদিন শেয়ার করতে পারি, সুন্দরভাবে যেন বাঁচতে পারি, সেই দোয়াই সবাই করবেন। আর সবাই আমার জন্য অনেক দোয়া করবেন, যেহেতু আমার স্বামী বিদেশে থাকে। আমি আর ওই আপনার প্রবাসীদের বউদের এমন কষ্ট অমন কষ্ট সেটা আপনাদের বলার মতো আমি কোনো মনে করি না, কারণ প্রতিদিন যেহেতু আমার ব্লগ দেখেন, আমি যেহেতু সব কিছু শেয়ার করি, সেটাই আমার কাছে বেটার। আপনারা মনে দেখবেন যে আমি কিভাবে চলি, কিভাবে আমার জীবনযাত্রাটা চালিয়ে নিয়ে যাই। তো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকুন। আমার ভাই আমার লেগে আসে তো এখানে হলো রাতের বেলা একটু মটরশুঁটি ভাজলাম, আরেকজন আইতে পড়েনি দেখ, একটু মটরশুঁটি ভাজলাম আর একটু মাংস ভাজবো এখন। আমরা তো খিচুড়ি খাইতে মানে ইফতারি খাইতে এক বান্ধবীর বাসায়। তো এইটুকু হলো, আমার ছেলে মেয়ে এখন খায়া শুনবো, আর আমি একটু ভোর রাতে খাবো, ওই জন্য মটরশুঁটিটা করা। আর ওদের একটু মাংস ভাজা দিই। কারণ ওটা কথা কয়ে দাও, ওটা যদি কথা কয়ে যদি না হয়। কি কি দূর এই তো এই তো আমাদের মানে ইফতারি বানানো হয়ে গেছে, এখন হইলো এখানে ইফতারিগুলো ভাজ করা হয়েছে। কেডা কেডা কে ভাই? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। তো এই তো মানে সন্ধ্যার বেলা সালামটা দিলাম, সালামটা তো আগে দিয়ে ব্লগ শুরু করছি। এখানে আসছি হলো আমার বান্ধবীর কাছে, এটা হলো আমার বান্ধবীর কাছেই, বোনের বাসায় হলো আমারও সাদিয়া থাকে। তো মানে আত্মীয়র উপর আত্মীয়, বুঝছেন? তো বান্ধবী হলো দুপুরবেলায় বলতেছে যে আসো আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করি। আর তানহা আবুতালা নিয়ে তো পুড়ে যায় না বলো, তো এজন্য হলো আসার। বান্ধবী অনেক কিছুর আয়োজন করতেছে, সেটা আবার 3 জনে মিলে গল্প করতেছি আর হলো বানাইতেছি ইফতারের আয়োজন। তো আজকের রান্নাঘরে কি কি করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর বান্ধবী কি কি করতেছে সেটা তো অবশ্যই থাকবে। তো আমি যে কারণে এখানে আসা, না না আমার জামাই দীপা গোবাড়ি রুইসারে কি চলে কয় না যে ওই বাড়ি, ওই তোমার বান্ধবী গোবাড়ি বলে হইছে, মানে ওই বাড়ি ওই পরিচয় দেয়, বুঝবে এমনি। ফজলাতুল বেশি ছিল না, ফজলাতুল মায়ের তো স্কুল পড়ে রীতা, হ কালকে আইছিল ফজলাতুল স্কুলের অনুষ্ঠান। এই জায়গাটা সুন্দর সুন্দর কলা বিক্রি করে না, দোকানটা চার দোকান, ফুল গাছ। হ্যাঁ আমার ভালো লাগছে। এই তো আমাদের বাড়ি থেকে আসলাম, এখানে হলো বাস স্ট্যান্ড।
টাকা লাগে যাইতে না হ্যাঁ আর তুমি কি গাড়িওয়ালা বাইরে চিনাইতেছো? হ্যাঁ আরে চিনাইলা আরো সামনে কইলা যে তুমি চেনো আমরা এলাকা তুমি চেনো? একা একা যাইতে পারবা স্কুল থেকে বাসায়? হ্যাঁ না ভ্যানে ভ্যান ডাইকা যে ভাই দাঁড়ান আমাকে পৌঁছাতে দিয়ে আসেন, পারবা? তাই এতে তুমি বড় বড় হয়ে গেছি। না না বোনের ধরো কিন্তু ঘুমাই যেতে পারে। আমার নাম না এটা ই করতে হবে তারপর হ্যাঁ অল্প বইটা ঠিক আছে